নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মশলা পনির। নিরামিষ মশলা পনিরটা আমি কিভাবে করব, কি কি মশলা দেব সেটা তোমাদের দেখাই। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, পনিরটা আমি অল্প ভেজে গরম জলে অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে শক্ত না হয়, ওই জন্যে। আর আলু দেখো ডুমো ডুমো করে কেটে আমি হালকা করে ভেজে রেখেছি। আর ক্যাপসিকাম কিছু কুচিয়ে রেখেছি। এবার আমি মশলা যেটা করব সেটা হচ্ছে, এই দেখো, আমি এর মধ্যে জয়িত্রী, দারচিনি, এলাচ, এ দেখো এলাচ, লবঙ্গ, এই যে লবঙ্গ আর গোলমরিচ, তার সঙ্গে কাজু বাদাম সব একসঙ্গে আমি ড্রাই রোস্ট করে রেখেছি, শুকনো খোলায় ভেজে রেখেছি। এবার এগুলো দিয়ে দেবো মিক্সি বাটিতে, দিয়ে দিলাম। এবার তার সঙ্গে আমি দেব কিছু কিশমিশ, এবার দেবো চারমগজ, দিয়ে দিলাম চারমগজ, দিচ্ছি খানিকটা পোস্ত, আর এবার দেব এবার দেব দেখো আদা ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার একটা টমেটো টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 টুকরো ক্যাপসিকাম এর মধ্যে। এবার এগুলো আমি পেস্ট করে নেব। পেস্টটা করে আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি এই যে মশলাটাকে পেস্ট করে নিয়েছি, খানিকটা তুলে রেখে দিয়েছি, আবার আরেকদিন অন্য কিছু করা যাবে। আর দেখো এই বাটিতে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের সঙ্গে আমি খানিকটা ঘি দেবো, খানিকটা বলতে এই 1 চামচে ঘি দেবো। এ দেখো 1 চামচে ঘি দিয়ে দিলাম। কড়াইতে 1 চামচে ঘি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু মৌরি আর একটু জিরে, সব ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটা। এবার আমি এটাকে ভালোভাবে কষাবো মশলাটাকে। বাটিটায় একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। দেখো বাটিটা ধুয়ে আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি, যেহেতু কাজু কিশমিশ সব বাটা হয়েছে না, ওই জন্য একদম বাটির সাথে লেগে আছে। এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ওহো বন্ধুরা, কি সুন্দর গন্ধ ছাড়ছে গো! মশলা দিয়ে এত সুন্দর গন্ধ ছাড়ছে, খেতে তো তাহলে অসাধারণ হবে। আমার মেয়ের ফেভারিট জিনিস পনির, কি যে ভালো খায় ও পনির, তার মানে বলার নয়। যে রান্না হচ্ছে, মেয়ে কালকে আসবে আমার এখানে থাকবে। এ দেখো, তার সঙ্গে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার যেরকম ঝাল লাগবে ঘষে খেতে পারবে ভাতের সাথে। এবার আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আমার, ওর জন্য আমি ওর সঙ্গে পেস্ট করিনি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ সামান্য একটু দেবো, বেশি দেবো না, এই সামান্য একটু হলুদ দিলাম। এবার আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
ভালো করে কষিয়ে নিই। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিনি। পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলার গা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে আবার একটু কষাবো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলার গা দিয়ে দেখো তেল ছেড়ে এসছে। সরি, আমি ইয়েটা দিতে ভুলে গেছি। যাক গিয়ে আমি ক্যাপসিকামটা দিচ্ছি এর মধ্যে। ক্যাপসিকাম দিয়ে এবার খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নিই। ক্যাপসিকামটা আমার আগে দেওয়া উচিত ছিল, যাক গিয়ে আমার ভুল হয়ে গেছে। সেটা মানুষ মাত্রই ভুল হয়, কিছু করার নেই। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে, দিয়ে এবার ভালো করে সব কষাবো। তারপরে জল দিয়ে আমি পনিরগুলো পরে দেব। আগে ভালো করে মশলার সাথে এগুলো সব কষিয়ে নিই। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এ দেখো আমার কষানো হয়ে গেছে, গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু মাখা একটু পাতলা এরকম থাকবে ঝোলটা। পুরো মাখাও হবে না, পুরো একদম তেলতেলেও করবে না। আর একটুখানি জল দিচ্ছি, আলুগুলো সেদ্ধ হতে হবে। দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি এবার কড়াইতে। যে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ফুটে উঠেছে ঝোলটা আমার। আরেকটু ঝোলটা শুকাবে, তারপরে আমি পনিরগুলো দেব। পনিরগুলো আগে থেকে দিলে পরে ভেঙে যাবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কমেন্টে জানাবে। কার কেমন লাগে আমার ভিডিও সেটাও কমেন্টে জানাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার মতন একবার এরকমভাবে নিরামিষ মশলা পনির করে খেয়ে দেখো। খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো। দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। আর একটু আলুগুলো সেদ্ধ হোক, ঝোলটা আরেকটু শুকাক, তারপরে ফিরে আসছি। দেখো আমার হয়ে এসছে। এবার আমি পনিরগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে। আমার কর্তা আবার বেশি মাখা মাখা হলে খেতে পারে না, সব দিকে সমস্যা আছে তোমাদের দাদার। ওই জন্য একটুখানি আমার বাধ্য হয়ে পাতলা ঝোল রাখতে হবে। পনিরগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, একটু ফুটে উঠলে ভালো করে তারপরে আমি ঘি দিয়ে দেবো। গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি, আগেই পেস্ট করে নিয়েছি একবারে। এই দেখো পনিরগুলো দিয়ে দিলাম। আর ঝোলটাকে টেনে নেবে পনির, অবশ্য বেশি শুকালে পরে অসুবিধা হয়ে যাবে, ঝোলটা আরও শুকিয়ে যাবে না হলে। দেখো হয়ে এসছে আমার। এবার আমি 1 চামচে ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে কাসুরি মেথিও তোমরা দিতে পারো। আমি যেহেতু ঘি দিলাম ওই জন্য আর কাসুরি মেথিটা দিলাম না, ঘিটা দিয়েই করলাম আজকে। অন্য দিন আবার করলে কাসুরি মেথি দিয়ে করব। এই যে দিয়ে দিলাম ঘি আমি এর মধ্যে। অলমোস্ট ডান পনির আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব আর অনেক গল্প করব। টাটা, বাই বাই।